ওকে, সো আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করছিলাম। আগের ভিডিওগুলাতে অনেক কিছু করে ফেলছি। নাম আনছি, ইমেজ আনছি, হাইপারলিংক করছি, লিস্টও তৈরি করে ফেলছি। ওঠার, আনওঠার সবকিছু। এবং মাঝখানে ওগুলো আছে। সো অনেক কাজ করছি মোটামুটি। আরো অনেক কাজ করা বাকি আছে। সো লিস্ট আনছি ভালো কথা। এখন আমি চাই যে আমার টেবিল থাকবে। টেবিলের মধ্যে আমার একটা কি ভিডিও আছে ওইটা থাকবে। ওই ভিডিওর টপিক কি ওইটা থাকবে। মানে টপিক বলতে ওই ভিডিওর নাম আর ওইটার ডেসক্রিপশন। আমি ওই ২ টা জিনিস চাই এবং এটা টেবিলের মধ্যে চাই দেখতে চাই আমি। টেবিলের মধ্যে একটা কলাম থাকবে যেখানের মধ্যে আমি চাইবো টেবিলের আমার ভিডিওগুলোর নাম আর এর সাইডে থাকবে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে থাকবে আমার টেবিলের মানে ওই ভিডিওটার রিলেটেড ভিডিওটার ডেসক্রিপশনটা। সো ওইটার জন্য কি করতে পারি আমরা কোডে ফিরে আসি। এটা ছিল আমাদের HTML কোড। সব কোডগুলো কিন্তু আবার বলে রাখি GitHub এ দেওয়া থাকবে। আলাদা ভিডিওগুলোর আলাদা কোড দেওয়া থাকবে। সো ইজিলি অ্যাক্সেস করতে পারবা সবাই, সমস্যা না। আচ্ছা, এখন টেবিলের জন্য আমাদের তো টেবিল অবশ্যই মাঝখানে রাখতে হবে। সো আমি মাঝখানে রাখার জন্য এই p ট্যাগ ওপেন করছিলাম। সো অবশ্যই এই p ট্যাগের আগে আমার কাজ করতে হবে। এই p ট্যাগের আগে যদি আমি কাজ করি তাহলে আমার কি করতে হবে? টেবিলের জন্য কিন্তু আলাদা একটা টেবিলের জন্য আলাদা একটা টেবিল ট্যাগই আছে। ওকে? টেবিলের জন্য আলাদা টেবিল ট্যাগ আছে। বর্ডার দেওয়া যায়। বর্ডার বলতে আচ্ছা, বর্ডার বুঝায় কি? টেবিল ট্যাগটা ওপেন করলাম। ওপেন করার পর টেবিল ট্যাগটা বন্ধ করলাম। টেবিল ট্যাগটা বন্ধ করি। কারণ যদি আমি সেভ দিই অ্যাকচুয়ালি পেজের মধ্যে কিছু আসবেই। এই যে পেজ কিন্তু এখনো প্রবলেম কারণ টিভিতে কোনো ডাটা নাই। তো আমি ডাটা দেওয়া শুরু করি। ওকে? প্রথমত আমি বলতেছি বর্ডারটা কি কাজ করে। বর্ডার ইজ ইকুয়াল টু আমি 1 দিয়ে রেখে দিই। বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়ে রেখে দেই। বর্ডার কি কাজ করে বলতেছে একটু পর মানে টেবিলটা তৈরি করি। টিএইচ দ্বারা বোঝায় টেবিল হেডার। সরি প্রথমে আমার টেবিলের গুলা তৈরি করতে হয়। একটা টেবিল তো আশা করি টেবিল কিরকম হয় বুঝতেছই। টেবিলে অনেকগুলা থাকে মানে সারি থাকে আর অনেকগুলা কলাম থাকে। ওকে? আ তো সারিগুলা প্রথমে তৈরি করতে হয়। একেকটা সারির ভিতরে তার কি কলাম হতে পারে ওইগুলো আমার ফিল আপ করতে হয়। তো আমি ১ম সারি তৈরি করলাম। এবং ১ম সারির মধ্যে আমার কি থাকবে? অবশ্যই লেখা থাকবে নেম আর ২য় একটা কলাম থাকবে। ১ম কলাম থাকবে যেটার উপরে লেখা থাকবে নেম। ওইটা হলো গিয়ে টেবিল হেডার মানে টেবিলের একদম উপরে লেখা থাকবে হলো গিয়ে নেম মানে আমার ভিডিওর নেমটা। তারপর আমার ওই টেবিল হেডারটা ক্লোজ করতে হবে। তারপরে আমার আরেকটা টেবিল হেডার লাগবে। ওইটাতে থাকবে ডেসক্রিপশন। এটা নিচে দিতেছে কেন? আগে নেম লেখা চাই আমি, তারপর আমার ডেসক্রিপশন লেখাটা আমি চাই। ইন কেস কনফিউশন যদি থাকে একটু ওয়েট করে আউটপুটটা দেখলেই বুঝতে পারবো এটা অ্যাকচুয়ালি কি কাজ করে। সো আমি টেবিল ক্লোজ করছি, টেবিল হেডার গুলাও ক্লোজ করছি। এখন আমি কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, সেভ গিয়ে এখানে রিলোড দেই, এই যে আমার অস্থিরভাবে একটা জিনিস চলে আসছে যেখানে এই নেম আছে, এই ডেসক্রিপশনটা চলে আসছে। মানে টেবিলের নেমটা এই যে আমার টেবিল হেডারটা, এই যে টেবিলের ডেসক্রিপশনটা। এখন কথা হলো যে আমার যদি আমি টেবিল বর্ডারটা 1 না দিতাম, এই টেবিল বর্ডারটা বলতেছিলাম কেমনে হবে? এই টেবিল বর্ডারটা যদি না দিতাম, দিয়ে আমি এখন যদি সেভ দেই, কন্ট্রোল এস দেই, তা গিয়ে আমি এখানে যদি রিলোড দেই, তাহলে এটা যে বর্ডারটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। সো টেবিল বর্ডার কি করে? বর্ডারের গাঢ়ত্ব বাড়ায়। আর কিছু না। বর্ডারের গাঢ়ত্বটা বাড়ায় দেয়। আচ্ছা। সো আমি বর্ডার ইজ ইকুয়াল টু আবার 1 দিয়ে দেই। 1 দিয়ে এটাকে আবার সেভ করে দিই। ওকে। যদি সেভ করি দিয়ে রিলোড দেই, এই যে আবার টেবিলের বর্ডারটা চলে আসবে। আচ্ছা। এখন আমি কি করতে চাই? এটা তো এখনো এম্পটি টেবিল। ঠিক আছে? এটার মধ্যে কোনো ডাটা নাই। জাস্ট এটার টেবিল হেডারের নামটা আসছে। নেম আসছে, নেমের পাশে ডেসক্রিপশনটা আসছে। সো আমি এখন এর ডাটা দেওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই নতুন একটা আমার লাগবে। নতুন থেকে এখন ডাটা আসা শুরু হবে। ঠিক আছে? আগে নতুন টা ওপেন করি। নতুন টা ক্লোজও করে ফেললাম। এখন আমি এখানে কি লিখবো? ২ টা ডাটা আনবো। টিডি দ্বারা বোঝায় টেবিল ডাটা, টিএইচ দ্বারা টেবিল হেডার, টিআর দ্বারা টেবিল আর টেবিল তো টেবিলই বোঝায়। তো টেবিল ডাটা ১ম ভিডিওর নাম দিয়ে দিলাম আমি হ্যালো। ১ম ভিডিওর নামটা আমি দিয়ে দিলাম হ্যালো। এটাকে আমি ক্লোজ করলাম। টিডি দিয়ে ক্লোজ করলাম। এটার ডেসক্রিপশন যদি আমি দিতে চাই, এটার ডেসক্রিপশন ধরো আমি দিয়ে দিলাম আ হ্যালো, হাই, হাউ আর ইউ? কিছু একটা লিখতেছি আরকি, আর কিছু না। জাস্ট লেখাটা যাতে পজিশন হয় কিনা ওটা বোঝার জন্য। হাউ আর ইউ? ওকে। এটা দিয়ে আমি যদি আমার টিডি ট্যাগটা বন্ধ করি, টিডি ট্যাগটা বন্ধ করি। অলরেডি কিন্তু টিআর ট্যাগ এবং টেবিল ট্যাগ বন্ধ আছে। এটা দিয়ে আমি কন্ট্রোল এস দিলাম। এস দিয়ে আমি যদি রিলোড দেই, এই যে আমার নাম চলে আসছে হ্যালো এবং এটা দেখো অলরেডি সে নিজে কিন্তু এই লাইন অ্যাডজাস্ট করে বড় হয়ে গেছে। আমার এগুলো সাইজ ডিফাইন করে দেওয়া লাগে নাই। হ্যাঁ, আমি ম্যানুয়ালি দিতে পারবো কিন্তু সে নিজে করতেছে। আমি কেন কাজ করব? আমার ভিডিওর নাম হ্যালো, ভিডিও ডেসক্রিপশন হলো গিয়ে হাই, হাউ আর ইউ? ওকে। এরকম যদি আমি আরো ৩ টা ডাটা এড করতে চাই, তো আমি এগুলা সবগুলা কপি এই অংশটুকু
এই যে ১ম যে ডাটা দিয়েছিলাম ওইটা কপি করে আমি যদি এখানে আবার ৩ বার পেস্ট করি ১, ২, ৩ পরে আমি কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমি রিলোড দিই তাহলে বুঝাই দিতেছে এখানে ৩ টা আরো সেম ডাটা আসবে। এই যে ৩ বার মানে টোটাল ৪ বার। আমার নেম ভিডিওগুলার হলো সরি হ্যালো হ্যাঁ, আর ডেসক্রিপশন সবগুলা হলো গিয়ে হাই হাউ আর ইউ করলাম। এখন আমি চাই না তো সবগুলা সেম থাকুক। সো ওইগুলা একটু চেঞ্জ করি যাতে জাস্ট ডিফারেনশিয়েট করতে ভালো লাগে যাতে ডিআইডি কিছু একটা দিলাম। হাই দিলাম, হাউ আর ইউ দিলাম না। তারপরেরটাতে আমি দিলাম যে আ হ্যালো, হ্যালো দিয়ে দেই। সাপোজ হ্যালো দিয়ে দিলাম। এগুলা জাস্ট র‍্যান্ডম নাম, এটাও কোনো কিছু বুঝায় না। সেটাও তাও দিয়ে দিই একটা কিছু যাতে বুঝায়। ডিশ দিয়ে দিলাম। এটাকে হ্যালো দিয়ে দিলাম। হ্যালোকে কি আমি নিজেও জানি না হ্যালো কি। আ এখানে হাই আছে, হাই কেটে দিলাম এখানে জাস্ট হাউ আর ইউ রাখলাম। তারপর এই হ্যালোকে ওলো বানায় দেই। ওলো মানে কি? আমিও জানি না ওলো মানে কি। জাস্ট ডাটা দিতেছি যাতে এটা ফিল আপ করা থাকে আরকি। এই কমায় দেই তাহলে হয়ে যাবে। এই হ্যালোকে একটা এল কমায় দেই তাহলে হিলু। আর এইখানে একটা এইচ কমায় দেই তাহলে আই। তাহলে যেভাবে চেঞ্জ করছি কন্ট্রোল এস দিয়ে এখানে যদি রিলোড দেই সব ডাটাগুলা যার মতো চেঞ্জ হয়ে যায়। সবকিছুই ঠিক আছে। এখন আমরা টেবিলের খুবই মজাদার একটা জিনিস দেখব। সাপোজ সাপোজ আমার এই হ্যালো আর ওলো ২ টারই ডেসক্রিপশন হলো গিয়ে হাউ আর ইউ। এই আলো সরি হ্যালো আর অলহো এই ২ টারই ডেসক্রিপশন হলো গিয়ে হাউ আর ইউ। মানে এখানে আমার ২ টা আলাদা রো করার দরকার আছে? দরকার তো নাই। আমি এই জিনিসটা বাদ দিয়ে যদি এই ২ টাকে এখানে জাস্ট হাউ আর ইউ লিখি তাহলে কি হবে? প্রথমত এটা আমি এখানে ঠিক করি। এটাকে আমি বললাম কি? এটা অ্যাকচুয়ালি এখানে কাটলেই হয়। এটা ২ টা সেম। যেমন আমি এখানে বুঝাই যে কন্ট্রোল এস দিয়ে আমি এখানে রিলোড যদি দেই, এই ২ টা সেম। তো ২ টার জন্য আলাদা র রাখার দরকার আছে? না, এই ২ টাকে আমি এক করে ফেলতে পারি। তো এই ২ টাকে আমি এক কিভাবে করব? এখানে খেয়াল করি, আমি টেবিল র শুরু করছি। এই টেবিল র শুরু করার পর টেবিল রটা এখানে শেষ হইছে। এখন আমি যদি এই টিডি এর মধ্যে এই টেবিল ডাটার যেটার মধ্যে আমি এই হাউ আর ইউ দিতেছি। এই হাউ আর ইউ যেটাতে দিতেছি এটাতে আমি একটা জিনিস লিখবো রোজপেন। রোজপেনটা কি কাজ করে আমি বলতেছি। রোজপেন যদি দেই রোজপেন ইজ ইকুয়াল টু 2 দিলাম। আর এই হাউ আর ইউটাকে কেটে দিলাম। এই হাউ আর ইউটাকে কেটে দিলাম। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হবে। আমি কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দেই এই যে একটা হয়ে গেছে জিনিসটা। কেন একটা হয়ে গেছে? এই রোজপেন অ্যাকচুয়ালি করে কি? যে জায়গায় এই হাউ আর ইউটা প্রিন্ট হবে ওই রো এবং এর পরের রো মানে ২ টা রো। এই যে ২ দ্বারা বুঝায় ওই রো এবং আরেকটা মিলে ২ টা রোকে সে মার্জ করে ফেলবে। মানে ২ টা রো এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সো আউটপুটটা হবে এইরকম। সো আমি রসপেনটা আগে ক্লিয়ার বুঝানোর জন্য আমি বলে দেই আমি রসপেন যদি এইখানে এই রোতে যখন আসছি মানে এইতে হালোতে যখন আসছি তখন আমি 2 দেওয়ায় এটা হইছে। যদি 3 দিতাম একটু ভিডিও পজ করে চিন্তা করো যদি 3 দিতাম তাহলে কি হইতো? হ্যাঁ, যদি চিন্তা করো তাহলে আমি বলে দেই যদি আমি 3 দিতাম তাহলে অ্যাকচুয়ালি এই ৩ টাই মার্জ হয়ে যাওয়ার কথা না? মানে এই রোর সাথে আরো ২ টা রো মার্জ হবে। খেয়াল করে দেখো এখানে যদি আমি ৩ দেই তাহলে কি হয়? ৩ দিয়ে আমি যদি কন্ট্রোল এস দেই, দিয়ে আমি যদি এখানে গিয়ে রিলোড দেই এই যে এখানে আচ্ছা আমি কোথায় ৩ দিছি? এই যে হ্যাঁ, এটার প্রবলেম এইজন্য হইছে। আমি ৩ তো দিছি। ৩ টা তো ৩ টা রো একত্রে হয়েও গেছে। কিন্তু এরপরে আমি এই যে আবার টিডি দিছি। এটা দ্বারা তখন তো আর কিছু বুঝায় না। কারণ ওই রো অলরেডি ফিল আপ হয়ে গেছে। ওই রো ফিল আপ হয়ে গেছে যেহেতু আমি এক্সট্রা করছি এজন্য সে আলাদা জায়গায় নিয়ে করছে। আলাদা জায়গায় নেই যে সে নিজে আলাদাভাবে করছে। এখন আমি এটা ঠিক করছি, এটা কেটে দিছি এই যে ঠিক হয়েছে। সে এখন ৩ টা র কে একত্র করে প্রদর্শন করতেছে। এটাকে বলে রসপেন। এখন এটা ডিশ, এটা হাই। আমি চাই এটা ডিশাই হইতো। ওকে? ডিশাই কেমনে? এই যাতে মার্জ জিনিসটা, এই মার্জে এই যে মাঝখানে যে কলাম ভাগ করা আছে এটা যাতে না থাকে। এটার জন্য কি করা যায়? এটার জন্য এই যে আমরা টিএইচ এ আছি যেখানে ডিশ লেখা। এখানে যেটা ডিশ দেওয়া, এখানে যদি আমি কলস্পেন দিয়ে দেই। যেহেতু রসপেন ২ টা র কে একত্র করে, কলস্পেন কি করবে ২ টা ২ টা কলামকে একত্র করবে। তো ডিশের পর আমার কি হাই দেওয়া না? এই হাইটা আমার দেওয়ার দরকার আছে? না, এই হাই আর দেওয়ার দরকার নাই। তাহলে পুরো জায়গাটা কে নিয়ে নিবে? পুরো জায়গাটা এই ডিশটাই নিয়ে নিবে। আমি যদি এখন কন্ট্রোল দেই এই যে ডিশটা এখানে আর কোনো আলাদা কলাম নাই। এখানে শুধুমাত্র ডিশ চলে আসছে। এই ডিশটা যদি তোমার মনে হয় বামে কেন তুমি অ্যালাইনমেন্ট জানো, অ্যালাইনমেন্ট দিয়ে কি করা লাগে? অ্যালাইনমেন্ট দিয়ে এটাকে অ্যাকচুয়ালি মাঝখানে নিয়ে যাওয়া যাবে। তো সুতরাং আমরা দেখলাম যে টেবিলটা কিভাবে তৈরি করে। টেবিল ট্যাগ আছে। টেবিলের বর্ডার দিয়ে টেবিলের কি বর্ডার ঠিক করা হয়। টেবিল রো দিয়ে আলাদা রো তৈরি করা হয়। ১ম রোটাতে যে ডাটা যায় ওটাকে টেবিল হেডার বলে। আর ওই হেডার উপর ডিপেন্ড করে আমি বিভিন্ন মান বসাবো।
এইটা ১ম হেডারের সাথে ১ম হেডারের ডাটা, ২য় হেডারের সাথে ২য় হেডারের ডাটা। এই যে আমার এখানে কি ছিল ২ টা হেডার ছিল। প্রত্যেক রোতে ২ টা টেবিল ডাটাই লাগবে। আনলেস আমি যদি র স্প্যান, কল স্প্যান ইউজ করি। কল স্প্যান ইউজ করলে কি আমি ২ টা কলামকে একত্রে করে ফেলছি। র স্প্যান ইউজ করে কি করছি আমি এইখানে দেখো, এইখানে একটা নাই, এখানে একটা নাই। এই সবগুলা গেল কই? এখানে ২ টা থাকার কথা ছিল না? এগুলা গেল কই? এই যে র স্প্যান দিছি ৩, এই পরের যে এই রো এর যা ছিল সবগুলা মার্জ হয়ে গেছে। এইজন্য আমার এখানে ২ টা আর লাগে নাই। সো আশা করি বুঝা গেছে টেবিল কি করে। আমরা সামনে আরো দেখব যে কি করে। সো আজকে একটু